আজকে আমি আপনার একটা লেখা পড়ছিলাম, সেই লেখার মধ্যে আমি দেখলাম যে অনুচিত প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যাওয়া সমুচিত নয়, এমনটাই আপনি লিখেছেন লাইনটিতে। তো অনুচিত প্রশ্ন করা যাবে কিনা? প্রশ্ন করতে পারবে না, যে কোনো প্রশ্ন, অবান্তর প্রশ্ন হতে পারে, পক্ষপাতমূলক প্রশ্ন হতে পারে, তার যথার্থ সমুচিত জবাব হচ্ছে আর সেটি মোকাবেলা করা। কিন্তু সেটি না দিয়ে এখন সরকারের বিভিন্ন মুখপাত্র উপদেষ্টাও বলেছেন যে তারা কোনো মিডিয়াকে বলেনি যে চাকরিচ্যুত করো। সার্বিক পরিবেশটা দেখতে হবে। এটা আওয়ামী লীগের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই সরকারের নীতি নির্ধারক এবং তথ্যমন্ত্রী তো প্রতিদিন বলতেন যে আমরা তো সাংবাদিকদের কোনো হস্তক্ষেপ করি না, আমরা তো মুক্ত সবাই আমাদের সমালোচনা করতে পারেন। এবং তাদের একটা ছিল যে তাদের নাকি সবাই অন্যায্য সমালোচনা করতেন। যদি সত্যি সত্যি সমালোচনাটা তারা গ্রহণ করতেন এই ফল হতো না। আর আজকেও সাংবাদিকদের একটা হচ্ছে কি যে কেউ সত্য কথা শুনতে চান না, তার দুর্বলতা ঢাকতে চান এই ক্ষমতায় যারা থাকেন সব সময়। সুতরাং এক ধরনের সাংবাদিকতার সার্বিক পরিবেশ। আরেকটা হচ্ছে যে একসময় কিন্তু আমরা সামরিক শাসনের মধ্যে সাংবাদিকতা করেছি, সেনা সমর্থিত সরকারের মধ্যে করেছি, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে করেছি। কিন্তু এখন একটা অস্বস্তিকর পরিবেশ, অস্বাভাবিক পরিবেশ। এখন আপনি ধরেন সবটাই যে সরকার, যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, দলীয় সরকার নয়, দলীয় চাপ নেই, বা ধরেন দলীয় মানে সরকার দলীয় বা সরকারের সমর্থক বা সরকার সরাসরি, কিন্তু অনেক মহল আছে, অনেক গোষ্ঠী আছে, পছন্দ না হলেই তাকে আক্রমণ করা, সংবাদ মাধ্যমে আক্রমণ করা। অর্থাৎ এটি হচ্ছে মুখ বন্ধ করে দেওয়ার একটা অপচেষ্টা। এটি নানা মহল থেকে আসে। আপনি সাংবাদিকের কাজ না কিন্তু কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতায় আনা, তার কাজ হচ্ছে সত্যকে বলা। এই সত্য কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি কি বলেছিলেন, কি করছেন। এই সরকারের কি দায় ছিল? আওয়ামী লীগ 2008-এর নির্বাচনে 2009-এ যে ক্ষমতায় আসলো, এরকম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে কোনো সরকার আসেনি, মানে নিকট অতীতে। কিন্তু সেই সরকারের নয়ে কোন অবস্থায় তারা তো আমি মনে করি যারাই এখন ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে আসবেন, তারা যাতে এই কথাটি মনে রাখেন যে জনপ্রিয়তা স্থায়ী নয়, তবে জনপ্রিয়তা ধ্বংস করার জন্যে ক্ষমতার দম্ভ এবং সাংবাদিকদের হুমকি ধমকি যথেষ্ট। কারণ সাংবাদিকদের মুখ বন্ধ করলে সত্য তো আর আড়াল থাকবে না, মানুষকে কিন্তু সত্য থেকে দূরে রাখা যাবে না। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত প্রতিদিন, আবার আপনি যদি এই প্রতিষ্ঠানের কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোস্ট কিংবা একটা প্রতিবেদন, সেটাকে তো হঠাৎ করে গুজব বলা হচ্ছে, রাষ্ট্রবিরোধী। অনেক গুজব আছে, কিন্তু এই গুজবের মধ্যে বেশ কিছু সত্য আছে যেটা মূলধারার সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারে না। এবং পরবর্তীকালে আমরা তার ফলো আপ করি, পরবর্তীকালে আমরা তার পোস্টমর্টেম করি।